7.2 এর ক্লাস 2 লাস্ট ক্লাসে আমরা বেসিক ফর্মুলাগুলো কিভাবে আসছে সেটা একটু ব্যাখ্যা করছিলাম আর করছিলাম হচ্ছে মোস্টলি তিনটা ম্যাথ। প্রথমে আমরা করছিলাম 30 আর 31 এর 1, 31 এর 2 কাজ দিছিলাম। ভাইরা করছিলাম বাসায় 31 এর 2 পারছো? জি স্যার, অ্যান্সার মিলে না। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার মিলে না বলতে অ্যান্সার লসাগু করছে, অবশ্যই অ্যান্সার মিলে। 1/3 n পাই প্লাস পাই বাই 6 আসছে তোমাদের? জি স্যার। কি অ্যান্সার? হ্যাঁ, বইয়ে কি করছে তোমরা শোনো। 1/3 n পাই প্লাস পাই বাই 6 এটাকে লসাগু করছে 6 6 and 5 প্লাস 5। তো বইয়ে করছে পাই কমন নিয়ে 6 প্লাস 1 পাই বাই r। নো নিড। বুঝতে পারছো এটা উত্তরটা? আমার কথা কি সবাই বুঝতে পারছো? ক্লাসে সবাই ওকে? জি স্যার। এরপরে আমরা যে কাজটা দেখলাম সেটা মোস্ট প্রবাবলি 28 এর 2 নাম্বার। আমি 1 নাম্বার বোধহয় করাই দিচ্ছি, তাই না? ঠিক বলছি? দেখো তো, আমি মোস্ট প্রবাবলি 28 এর 2 করাইছি না 1 করাইছি? 2 বোধহয় করাই দিচ্ছি। 1 নাম্বার করাইছেন। আচ্ছা, পারছো বাসায় 1 নাম্বার? জি কস থেকে টানে নিয়ে গেছি। ওকে ফাইন। তো এখন প্রত্যেকটা গ্রুপেরই এরকম অঙ্ক আছে, আমরা এরকম একটা একটা করে করব আর একটা কাজ দিব তোমাকে। তো 29 এর 2টা ম্যাথ আছে, এর মধ্যে আমি একটা করে দিচ্ছি। যেটা বোর্ডে আসছে সেটাই আমি করে দিই। একটা কথা বলে রাখি ভাইরা, তোমাদের হয়তো মনে আছে সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন থাকলে যে একটা 2 লাগে তা কি আমরা জানি? সবার মনে আছে? cos 9x, cos 7x, cos 5x, cos 3x সাধারণ সমাধান করতে বলছে, আসো করে দিই। 29 এর 1 করব। একই টাইপের ম্যাথ যেগুলো অবশ্যই একটা আমি করে দিলে আরেকটা করে দিতে হবে। cos 9x, cos 7x, cos 5x, cos 3x 2 দ্বারা গুণ করি উভয় পক্ষে, সো ইট উইল বি ইজি। সো 2 cos a cos b সূত্র কত? cos a plus b plus cos a minus b। মনে আছে সবার? তাহলে সবার 2 cos a cos b cos a plus b plus cos a minus b। আশা করি সবাই বুঝতে পারছো। কারেন্টটা পরেরটা কি হবে? একই সূত্র 5x plus 3x জায়গা আছে দেখা যাচ্ছে প্লাস cos 5x minus 3x। তো এটা কত হয়? cos 16x plus cos 2x cos 8x plus cos 2x। তো এটা বিয়োগ হয়ে যাবে, ক্যান্সেল। এটা মানে সেটা কাটাকাটি যাচ্ছে, সো কত থাকছে? cos 16x equal to cos 8x। যে কোনো একটাকে টানে নিয়ে আসতে পারো। আমি সবসময় সাজেস্ট করবো cos মাইনাস cos এর ক্ষেত্রে উল্টাটা রাখলে মনে হয় ভালো। মানে তুমি যদি এটা ওই পাশে নিয়ে যাও তাহলে মনে হয় ভালো হবে। cos 8x minus cos 16x equal to 0। এই পাশে গেলে তারপরে ঘুরে লিখছি cos c minus cos d। কেন উল্টা লিখছি মনে পড়বে এখন? সূত্রটা কিন্তু উল্টা, মনে আছে সবার? 2 sin c plus d by 2 into sin কত ভাইয়া? d minus c by 2 উল্টা, তাই না ভাইয়া? 0। so 2 sin 12x sin 4x equal to 0। 2 শূন্য দিয়ে ভাগ করে দিই, শূন্য হয়ে যাবে sin 12x into sin 4। দুটো রাশির গুণফল শূন্য হয় অথবা করলে কি হবে? হয় sin 12x equal to হচ্ছে 0 অথবা sin 4x equal to 0। কারণ সূত্র মনে আছে ভাইয়া? sin থিটা 0 হইলে থিটা কত? এনিওয়ান ইন দ্য ক্লাস
n পাই sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। সো এখান থেকে x এর মান বের করো, চলকটার মান বের করতে হবে n পাই বাই 12। অথবা কি অবস্থা, sin 4x equal to 0, 4x equal to n pi, so x will be n pi by 0। তাহলে নির্ণয় সমাধান, এখানে যেহেতু লিমিট নাই তাহলে এই দুটোই आंसर হবে। সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? ভেরা cos cos মনে রাখবে এই চারটা জিনিস, sin cos, cos sin, cos cos, sin sin থাকলে 2 দ্বারা গুণ করতে হবে অবশ্যই। তাহলে সূত্রগুলো কি, 2 sin a cos b, সূত্র হচ্ছে sin a plus b plus sin a minus b, আর 2 cos a cos b, এটা সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। ফার্স্ট ইয়ারের ফর্মুলাগুলো যদি মুখস্থ করো তাহলে অঙ্কগুলো ইজিয়ার লাগবে। আর লাস্টে হচ্ছে আমাদের যেই সূত্রগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি সেগুলা একটু দেখে নিতে হবে। আশা করি সবাই অঙ্কটা বুঝছো এবং প্র্যাকটিসটাও হবে। মানে দেখো অঙ্কগুলো কিন্তু সুন্দরভাবে দেয়া আছে, মানে আমি সবগুলা নাই কিন্তু অনেকগুলো অঙ্ক জোড়া জোড়া এরকম করে দেয়া আছে। তো দ্যাট ইজ ওয়াই তুমি যদি প্র্যাকটিস করো 29 এর 1 তাহলে এই অঙ্কটাও একটু প্র্যাকটিস হয়ে যাবে। 2 sin cos হচ্ছে sin a plus b plus sin a minus b। পারবো 29 এর 1? আমাকে আশ্বস্ত করো যে ভাই আমরা পারতেছি, তাই না? ঠিক বলছি আমি? যে বাবা দুই পাশে দুই গুণ করে দিব, হ্যাঁ 2 দ্বারা গুণ করে একই নিয়মে এই সূত্র দিয়ে করবা। পরের অঙ্কে চলে যাচ্ছি, আগের পৃষ্ঠায় চলে যাই আমরা। ওকে ভেরা, আমরা এখন যে ম্যাথটা করব সেটা হলো 27 নাম্বার। 27 নাম্বারে একটাই ম্যাথ। 27 নাম্বারে বলা হয়েছে sin 3 থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 7 থিটা প্লাস sin 9 থিটা। তো আমি নিব দুইটা দুইটা করে। কেউ কি বলতে পারবা বুদ্ধিমান যারা এই চারটার মধ্যে কোন দুইটা দুইটা করে নিলে ভালো হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারবে? 9 আর 3, 5 আর 7। এক্সেলেন্ট। হ্যাঁ 9 আর 3 নিলে গড় করলে সবসময় গড় করবা, যোগ করে 2 দিয়ে ভাগ। 9 আর 3 এর গড় হচ্ছে 6, 7 আর 5 এর গড় হচ্ছে 6। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ফাইন। তো ভাইরা আমি করে দিচ্ছি 27, তোমরা 26 নাম্বারটা করবা একই টাইপ। এটা কস আছে তো সাধারণই আছে। সো 26 নাম্বারটা দেখে নাও। এই দুটো একসাথে দিলেই পাবো। সাতাশ নম্বরে বলা হচ্ছে sin 3 থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 7 থিটা প্লাস sin 9। ভেরা আমরা তো বুঝছি যে কোন দুটো জোড়া নিতে হবে এবং সব সময় আমি ত্রিকোণমিতির ক্ষেত্রে বলছি যে ভেরা বড়কে সম্মান দিবা। তবে সাইন ছাড়া মানে cos কোসাইনের ক্ষেত্রে কিন্তু cos এর মাইনাস যখন তখন উল্টাটা হওয়াটাই ভালো, তাই না? অলওয়েজ আমরা বড়টা আগে লিখি, কিন্তু cos c মাইনাস cos d এর ক্ষেত্রে কিন্তু ছোটটা আগে লিখতে হয়। মনে আছে সবার? sin 7 theta plus sin 5 theta. So sin plus sin, 2 sin cos, 2 sin a plus b by 2 cos a minus b by 2, 2 sin a plus b by 2 cos a minus b by 2. So একবারে যদি আমরা লিখি 2 sin এটা হলো 16 theta, sorry 8 theta into cos theta plus 2 sin 6 theta into cos theta. So 2 cos theta কমন যায় দুইটার মধ্যে, 2 cos theta কমন নিলে কত হয় sin 8 theta plus sin 6 theta equal to 0. থার্ড লাইনে 9 প্লাস 3 থিটা হবে না? ও সরি, দুঃখিত আমি ভুল করছি। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, ভুল করছি আমি। 6 এরকম 6 হবে, এটা হবে দুঃখিত, হ্যাঁ ভুল করছি, আমি একটু কারেকশন করে নিচ্ছি।
আর এটা ঠিক আছে। সো 2 sin 6 theta কমন যায়, কমন will be 3 theta plus cos theta। 2 কমন নিয়ে কাটা যাচ্ছে, sin 6 theta cos 3 theta plus cos theta equal to 0। ওকে ভেরা, এটা ফার্দার মনে হয় আরেকটা সূত্র করা যায়, তাই না? মানে হয় অথবা আগে করে নিতে পারো। সো হয় sin 6 theta equal to 0, or 6 theta equal to n pi, so theta will be n pi by 6, অথবা cos 3 theta plus cos theta equal to 0, cos plus cos হচ্ছে 2 cos cos, 2 cos a plus b by 2 cos a minus b by 2, so it will be 2 cos 2 theta cos theta। 2 কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দেওয়া যাবে। এখানে আবার গুণফলটা হচ্ছে হয় অথবা হয় cos 2 theta 0। জানতে চাই কেউ কি বলতে পারবা cos 0 হয় কত কোথায়? কার কার মুখস্থ হয়েছে? 90 ডিগ্রি বীজগণিত। এক্সেলেন্ট। 90 ডিগ্রি বীজগণিত cos n plus 1 pi by 2 theta cos n plus 1 pi by 4, অথবা cos theta 0, এটা তো সূত্র, তার মানে থিটা হবে cos n plus 1 pi by 2। তিনটা রেজাল্ট কমা কমা দিয়ে লিখবা এবং ফাইনালি অবশ্যই লিখবা যে n is element of z। থিটার মানগুলো কত? n pi by 6, twice n plus 1 pi by 4, twice n plus 1 pi by 2। অবশ্যই মেনশন করবা যেখানে n is element of z, মানে পূর্ণ সংখ্যার সেট n। ম্যাথটা মনে হয় সবাই বুঝতে পারছো, সহজ অঙ্ক। এইভাবে তোমরা 26 নাম্বারটাও করবা। প্রত্যেকটা অঙ্কের সাথে যে বাড়ির কাজগুলো দিতেছি প্রতিদিন যদি করে ফেলো, হোমওয়ার্ক গুলা পাঠায়ো, মানে একটা ট্রেন্ড তৈরি করো। সবাই আমাকে হোমওয়ার্ক কয়েকজনই পাঠায়, তারা এই ফার্স্ট ইয়ার থেকে পাঠায় দিতেছো, এখনো পাঠাইতেছো, অনেকেই কিন্তু এটা ফলো করতেছো না। যাই হোক, আমাদের বলার দায়িত্ব, আমি অবশ্যই বলে যাব। তো 25-এর মধ্যে অঙ্কগুলো আছে, তো 25-এরও এরকম অঙ্ক। এখানে একটা ছকের ম্যাথ আমরা দেখতে পাচ্ছি, মানে 0 থেকে পাই এর মধ্যে। মানে আমরা কিন্তু কোনো অঙ্ক এখনো পর্যন্ত ছক আকারে করি নাই। তো ভাইয়া আমরা সাধারণ সমাধান করছি, আমি 25-এর 4 নাম্বারটা করাই দিব। এই অঙ্কটায় প্রথম ছক আছে। ছক মানে হইলো যে আগে তুমি সাধারণ সমাধান করবা, তারপরে এই যে রেঞ্জে 0 থেকে 180-র মধ্যে কয়টা রেজাল্ট হয় সেটা বের করে দেখাবা। সবাই বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? তো এটার জন্য আমাকে একটা বাড়তি ছক করতে হবে, আমরা ছক আকারে মানগুলা নির্ণয় করব। তো সেটা দেখাচ্ছি, চলো। এটা নিশ্চয়ই বুঝতেছো আগের অঙ্কের আইডিয়া থেকে। এইটা আর এটা নিতে হবে, 1 আর 7 আর 5 আর 3। বুঝতেছো কেন? সবাই হ্যাঁ, কারণ এই দুটার গড় সমান। এই অঙ্কেই প্রথম লিমিট আছে, এই কারণে আমরা এই অঙ্কটা করে দিচ্ছি। 25-এর 4। হ্যাঁ, নিচে বুঝছেন না। ওকে ওকে। তো ভাইরা আমরা গ্রুপ অনুযায়ী যে অঙ্কগুলো করাই দিব, অঙ্কগুলো বাসায় করতে হবে। 25-এর 4 নম্বরে যেটা বলা হয়েছে cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 7 না 5 প্লাস cos 7। থিটার মান হচ্ছে 0 থেকে বড়, পাই এর চেয়ে ছোট, মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। 0 না 180ও না, এর মধ্যে আর ইন বিটুইন। তো ভাইরা আমরা যেহেতু এই টাইপের অঙ্ক করছি, আমরা একটা লাইন স্কিপ করে ফেলবো। বড়টাকে আগে লিখলাম। তোমাদের কাছে জানতে চাই, আমি যদি a plus b by 2 একবারে বলতে চাই, cos plus cos কত হবে কে বলতে পারবে? 2 cos 4 থিটা হবে, cos 3 থিটা হবে, আর এটা হবে 2 cos 4 থিটা
cos থিটা হবে। বুঝতে পারছি সবাইকে? দেখো তো থার্ড লাইনটা, একটা লাইন আমি স্কিপ করছি, ক্লাসের সবাই কি বুঝছো? গুণ করাটা। হ্যাঁ, যোগ করে 2 দিয়ে ভাগ, গড়টা একবারে করে ফেলছি। সো এবারে আসো, এবার দুইটার মধ্যে কমন যায় কি 2 cos 4 থিটা। এখানে বাকি কাজ হচ্ছে সমাধান শেষে আমাকে এই লিমিট অনুসারে মানগুলো নির্ণয় করতে হবে। অনেকগুলো অঙ্কে এই কাজটা আছে, প্রথমে একটু কেমন কেমন যেন লাগবে, তারপরে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। 2 কেটে দেওয়া যায়, আচ্ছা 2 পরে কাটবো না, আগে এটা আবার শূন্য দিলে কত হবে স্যার? 2 cos 2 থিটা ইনটু cos থিটা। এরা সবাই কি বুঝছো? এটা 2 cos a plus b by 2 ইনটু cos a minus b by 2 একবারে 2 আর 2 এর 4 হচ্ছে, যেটা কিনা ওই পাশে গিয়ে শূন্য হয়ে যাবে। তিনটা রাশির গুণফল শূন্য হয় cos 4 থিটা 0, 4 থিটা হচ্ছে twice n plus 1 pi by 2, থিটা হচ্ছে twice n plus 1 pi by 8। এখানে তিনটা মান হবে, অথবা cos 2 থিটা 0, 2 থিটা হচ্ছে twice n plus 1 pi by 2, তাহলে থিটা হবে twice n plus 1 pi by 4। আর ফাইনালি অথবা cos থিটা 0, থিটার মান হবে twice n plus 1 pi by 8। তো এরা তিনটা সমাধান, যদি সাধারণ সমাধান থাকতো এখানেই অ্যান্সারটা শেষ হয়ে যাইতো, কিন্তু এখানে কিন্তু আমাকে 0 থেকে 180 মধ্যে ভ্যালুগুলো বাইর করতে হবে। তো এটার সমাধান তিনটা। তোমরা মনে রাখবা যে সাধারণ সমাধানের ক্ষেত্রে এই অঙ্কের পরে একটা ছক করতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা এখন বলবো, সেটা হলো n এর মান হইলো সকল পূর্ণ সংখ্যার সেট, মানে -1 -2 -3 ইত্যাদি। আবার 0 হবে কিন্তু 0 পাশাপাশি +1 +2 +3। গুরুত্বপূর্ণ কথাটা হলো থিটার মান যদি শূন্যের চেয়ে বড় হয়, মানে থিটা যদি ধনাত্মক হয়, তাহলে n এর মান সব সময় তুমি শূন্য থেকেই স্টার্ট করবা, নেগেটিভ দিবা না। কারণ n এর মান যদি নেগেটিভ হয় তাহলে অলওয়েজ থিটার মান মাইনাস হবে। সবাইকে আমার কথা বুঝতেছো? n এর মান পজিটিভ হইলে সব সময় থিটার মানটা মাইনাস হবে। তো দ্যাট ইজ ওয়াই থিটার মান যদি ধনাত্মক হয় n এর মান নেগেটিভ বসাবা, তবে শূন্য বসাইতে পারো, কারণ শূন্য বসাইলে কিন্তু পজিটিভ হতে পারে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে শূন্য বসাইলে পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। পজিটিভ বসাইলে n এর মান পজিটিভ বসাইলে অবশ্যই পজিটিভই হবে, আর নেগেটিভ বসাইলে নেগেটিভ। কিন্তু শূন্যটা হইলো গিয়া যে কি বলবো, শূন্যটা হইলো যে পিএইচ পড়ছো না তোমরা? পিএইচ 7 হইলে না অম্ল না ক্ষার, তার মানে 0 হচ্ছে আমাদের না পজিটিভ না নেগেটিভ। তো 0 আমরা সবসময় টেস্ট করব, এইখানে 0 বসাইলে না সবগুলা মান পজিটিভ হয়। তো দ্যাট ইজ ওয়াই আমাকে 0 বসায় মানটা অবশ্যই টেস্ট করতে হবে। সো আসলে এরপরে কিভাবে করবা সেই নিয়মটা একটু দেখাই দিচ্ছি। সবটা করবা এইভাবে। ছকে প্রথমে থাকবে n, আর এরপরে ক্রমান্বয়ে থিটার মান। এবার জানতে চাই n এর মান 0 হইলে এটা হয় π/8, এটা হয় π/4, π/2। সবগুলো মান কি গ্রহণযোগ্য? দেখো তো ভাইয়া 180 এর মধ্যে। ইয়েস, 1 বসাইলে 3π/8, এটা 3π/4, এটা 3π/2। এরা খেয়াল করো 3π/2 কি পায়ের চেয়ে বড় না? জি ভাইয়া। মানে 1.5 তো 1 এর চেয়ে বড়। তার মানে এটা শর্ত দিবা, এটা হলো গ্রেটার দ্যান পাই, তার মানে এটা শেষ, এর জারি জুরি খতম।
মানে এই মান আর বসায় লাভ নাই। আমরা একটা কাজ করতেছি, উপরে যেহেতু তোমাদের লেখা হয়ে গেছে, একটু আমরা এটাকে নিচে নিয়ে আসি, পরে আবার আমি উঠাই দিব। ওকে, এবার বলো এন এর মান আমি ফার্দার 2 তো বসাবো এই দুটার জন্য, এটার জন্য কি আমার আর বসানোর দরকার আছে? দেখো অলরেডি 1 বসাইলেই সেটা পায়ের চেয়ে বড়, 2 বসাইলে কি আরো বড় হবে না? সবাই কি বুঝতেছো? তো দ্যাট ইজ ওয়াই তুমি যখনই এটা শর্তের বাইরে চলে যাবে, এর পরের মান তুমি আর বসাবা না। যেহেতু আমাকে পায়ের চেয়ে ছোট বলছে, এটা পায়ের চেয়ে অলরেডি বড় হয়ে গেছে, এরপরে বসানো মানে আজিরা হবে আর কি, কোনো প্রয়োজন নেই। তো 2 এটা হলো কত? 5π/8, এটা হয়ে গেল 5π/4, এটা ড্যাশ মানে এটা নিব না। দেখো তো এটাও নিত কিনা? 5/4 1.25, নিচের চেয়ে উপরেরটা বড়, তাইলেই তো এটা পায়ের চেয়ে বড় হয়ে যাবে, 1 পায়ের চেয়ে বড়, তাই না? আমি ঠিক বলছি? 5π/4 পায়ের চেয়ে বড় না? সবাই কি বুঝতে পারো? আর যদি বুঝতে না পারো ডিগ্রি বের করে নাও কষ্ট করে। তবে এতটা বোকা নিশ্চয়ই তোমরা হবে না, তোমরা এইচএসসিতে পড়তেছো, এটা পায়ের চেয়ে বড়, তাহলে এটাও মরে গেল, কিন্তু এটা এখনো বেঁচে আছে। সবগুলাকে মারতে হবে, সব শর্ত শেষ করতে হবে। 3 বসাইলে 7π/8 প্যাথেটিক, এটা এখনো বেঁচে আছে, তাই না ভাইয়া? ক্লাসের সবাই এটা কি এখনো পায়ের চেয়ে ছোট না? সবাই আমার কথা বুঝতেছো? আরেকটা মান বসাও, মানে এটা কই মাছের প্রাণ একেবারে। তোমরা মনে রাখবা সবগুলা মান শেষ করতে হবে। 4 বসাইলে 9π/8, এইটা বর্তমানে পায়ের চেয়ে বড় হয়ে গেছে, তাই না ভাইয়া? দেখো 9π/8 9/8, বলো ওটা ব্লার। সবাই কি ব্লার দেখতেছো? নো স্যার। আচ্ছা, তাহলে যে ব্লার দেখতেছো মানে আমার বোর্ড, আমার নেটওয়ার্ক যদি উইক হয় তাহলে সবারটা উইক হবে, মানে সবাই ব্লার দেখবা। তাহলে যে ব্লার দেখতেছো আবার রিজয়েন করো, মানে লিভ করে এখনই জয়েন করো, লিংকে ক্লিক করলেই জয়েন করতে পারবা। তাহলে বলো ভেরা এই ইসেতে শর্তে অ্যানসার কয়টা? লাস্টে কিভাবে লিখবা? 8টা। 0 থেকে পাইয়ের মধ্যে ব্যবধানে নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান হবে থিটা ইকুয়াল টু π/8, 3π/8, 5π/8, 7π/8, π/4, 3π/4, আর লাস্ট π/8। 7টা উত্তর, তাই না ভাইয়া? তাহলে আমরা সবাই কি বুঝলাম ভাইয়া যে সাধারণ সমাধান হইলে এতটুক, আর যদি লিমিট দেয়া থাকে সাধারণ সমাধানের পরে ছক করে ওই ব্যবধিতে কয়টা অ্যানসার কমা কমা দিয়ে লিখতে হবে। বুঝাইতে পারতেছি? এবং যখন কোনো একটা মান লিমিটের বাইরে চলে যাবে তারপরের মানগুলো তুমি আর কষ্ট করে বের করবা না, ড্যাশ দিয়ে যাবা। কারণ দেখো যেখানে যেখানে শর্ত পড়ছে আমি তারপরে কিন্তু আর বের করি নাই। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। হ্যাঁ, তোমরা এটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, এটা প্রথমে কেমন লাগতেছে না, এটা তো আমি অ্যাটলিস্ট 15 বার পড়াবো। হ্যাঁ, এরকম 15টা অঙ্ক তো পড়াবোই। তো তাতে তোমাদের দেখবা যে এই ছক একেবারে মানে ঝাঁঝরা হয়ে গেছে, তখন তুমি মানে ধুমাধুম আমার সাথে সাথে বলতে পারবা। ফাইন। তো একটু সামনে নিয়ে যাই, একটু উপরে উঠাই দিচ্ছি আমি। ইউজ করছি আমি পুরোটা, যাই হোক। ওকে, ঠিক আছে, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। 25-এর আমরা 4 নাম্বারটা করাই দিলাম। পরবর্তী ম্যাথটা দেখো, আমরা গ্রুপ 3 পর্যন্ত আজকে শেষ করতে চাই অবশ্যই। ভেরা আই গেস তোমরা 25-এর
3 নাম্বারটা করতেই পারবা, কারণ এটা হলো cos a minus cos c minus cos d এর সূত্র দিবা। তো এই দুইটা সিমিলার দেখতে পাচ্ছ ভেরা, 25 এর 1 এবং 2 সিমিলার না? এর মধ্যে আমি 25 এর 2 নাম্বারটা করাই দিব। তোমাদের কাছে আমার প্রশ্ন, sin x sin 2x sin 3x আছে, আমি তো দুইটা নিয়ে কাজ করব, কোন সেই দুইটা জানো? sin x আর sin 3x। sin x আর sin 3x ভাইয়া, কারণ 1 আর 3 এর গড় করলে 1 আর 3 এর গড় কত ভাইয়া? 2 sin 2x। সো এটা তো আছে। আচ্ছা, তোমাদের মধ্যে যারা এমন কেউ থেকে থাকো যে চ্যাপ্টার 3 পড়ো নাই, তোমরা জানো যে রবি মঙ্গল 3:30টায় তোমাদের ব্যাচের পরে 3:30টায় যে ব্যাচটা, ওইখানে আমরা এখন চ্যাপ্টার 3 করাচ্ছি। চ্যাপ্টার 3 এর 3টা ক্লাস হইছে। তো কেউ যদি ক্লাসগুলো মিস করে থাকো বা ধরো 7.1 মিস করছো, ওদের তো চ্যাপ্টার 3 এর পরে 7 করাবো, সো তোমরা ওদের সাথে মেকআপ করতে পারো। তোমাদের থেকে প্রায় 6-7টা ক্লাস পিছনে আছে তারা, তো সেখানে আমরা এখন চ্যাপ্টার 3 এর 3টা ক্লাস নিছি, 3rd 4th ক্লাসটা আজকে নিব। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের যেভাবে ক্লাস হয়েছে ওদের ওইভাবেই ক্লাসগুলো হবে। তো যদি কেউ থেকে থাকো যে আগের ক্লাস মিস করছো, ওই ব্যাচের সাথে করে নিতে পারো, অথবা চাইলে রেকর্ডিং তোমরাও দেখে নিতে পারো। আপনাকে মেসেঞ্জারে একটা প্রবলেম পাঠাইছি। হ্যাঁ বুঝলে এটা বলো। আমার মেসেঞ্জারে একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ মেসেঞ্জারে যদি তোমাদের এই ভিডিও লিংক লাগে আমাকে বললো, মেসেঞ্জারে নক করো, আমি দিয়ে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 এর উপরে এমসিকিউ ক্লাসের কথা বলছিলাম। তো আমি যেটা প্ল্যান করছি সেটা হলো যে আমার যে ব্যাচটা আছে সোম বুধ দুপুর 2টায়, ওদের ব্যাচে তো আমার 10.6 চলতেছে। এই উইকে 10.6 হোপফুলি শেষ হয়ে যাবে। তো নেক্সট উইকে করাবো 10.7 ওদের। তো ওদের ওই ব্যাচটাতেই আমি শিডিউল যে টাইমটা, সেইখানে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 7 না চ্যাপ্টার 10, এই দুইটার এমসিকিউ অংশগুলো রিপিট করব। তো যারা যারা চ্যাপ্টার 4 তো করাই নেই, চ্যাপ্টার 10টা রিপিট করব আর কি। তো যারা যারা ওই ক্লাসগুলো করতে চাও, আমি ক্লাসের বলে দিব তোমাদের টাইমিং গুলা, তোমরা এর সাথে করে নিও। আর ওই ব্যাচে আমি সেকেন্ড পেপারটা আগামী মাসে শেষ করব। মেসেঞ্জার গ্রুপে কিভাবে অ্যাড হবা? মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবা হচ্ছে, আমি একটু হেল্প করতেছি তোমাদের। সেটা হলো গ্রুপ শেষে, মানে ক্লাস শেষে তোমরা আমার আইডিতে নক করবে। আমি আমার আইডিটা একটু তোমাদের স্ক্রিন হিসেবে দিচ্ছি এখানে। আমি এখানে স্ক্রিনশট দিতেছি আমার আইডি, মেসেঞ্জার আইডিটা। এখানে আমাকে নক করবা, আমারটা পাবলিক করা আছে, আমাকে সার্চ করলে ইজিলি খুঁজে পাবা। মানে এই আইডিটা শুধুমাত্র আমি ইউজ করতেছি স্টুডেন্টদের জন্য। তো এই আইডিতে আমাকে নক করবা, তাইলে আমি মেসেঞ্জার গ্রুপটা অ্যাড করে নিব এই ব্যাচটা। ওকে, যাই হোক আমরা অঙ্কে চলে আসছি। 25 এর 2 নাম্বার sin x plus sin 2x plus sin 3x equal to হলো 0, বা sin 3x plus sin x এই দুটাকে আলাদা লেখো, আর sin 2x আলাদা। sin c plus sin d তোমাদের সবার কাছে জানতে চাই। এটা লিমিট নাই, সো অঙ্ক সহজ। sin c plus sin d এর সূত্র কি কে বলতে পারবে? 2 sin 2x into cos x। c plus d by 2 আর cos c minus d by 2x হবে sin 2x। সো এই দুটার মধ্যে sin 2x কমন যায়, 2 cos x plus 1। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। টার্গেট কি? যে রাশিটা দেওয়া থাকবে উৎপাদকের বিশ্লেষণ করবা, হয় অথবা 0 করে সূত্র বসায়। কম্পারেটিভলি সহজ, তবে ত্রিকোণমিতির ফর্মুলাটা মুখস্থ থাকতে হবে। sin θ 0 হলে থিটার সূত্র কি বের হয়? n পাই। equal n পাই। হ্যাঁ, তাহলে x n পাই বাই 2, অথবা এখানে একটু গ্যাঞ্জাম হবে হালকা, cos x এর মান -1/2। কারো কি মুখস্থ আছে cos কত হইলে -1/2 হয়? সবার মুখস্থ থাকার কথা।
cos 120 ডিগ্রি, কিন্তু আফসোস যে হায়ার ম্যাথে আমরা ডিগ্রিটা ইউজ করতে পারবো না, রেডিয়ান লাগবে। কত লিখবা? পাই বাই 3 হচ্ছে 60, তার দ্বিগুণ 2 পাই বাই 3 হচ্ছে 120 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? পাই বাই 3 60 into 2 cos theta equal to cos alpha। ক্লাসের কে কে মুখস্থ বলতে পারবা? theta equal to কত? 2n pi plus minus alpha। 2n plus 1 twice n pi plus minus alpha। ত্রিকোণমিতি ফর্মুলা মুখস্থ করা ছাড়া কোনো শর্টকাট নাই, ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে। সূত্রগুলো কিভাবে আসলো গত দিন ক্লাসটা অবশ্যই করতে হবে। অ্যানসার কি হবে? n pi by 2 twice n pi plus minus 2 pi by 3। এখানে কিন্তু তিনটা সমাধান হয়েছে। এরা যেই অঙ্কগুলোতে এরকম সাধারণ সমাধান, এইগুলোতে তুমি যদি এই কথাটা না লেখো অ্যানসারের সময়, এক নাম্বার কাটা যাবে। n এর ব্যাখ্যাটা দিতে হবে, আশা করি সবাই বুঝে গেছে। আর যদি লিমিট দেয়া থাকে তাইলে n এলিমেন্ট অফ জেড লেখার দরকার নেই, কারণ আমরা ছক করে মানগুলো তো বেরি করতেছি, সো সেটার ক্ষেত্রে প্রয়োজন নেই। 25-এর 1 এবং 3 নির্দ্বিধায় তোমাদের পারা উচিত। দেখো আমার অঙ্ক দুটো একটু দেখে নাও, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ইয়েস ভাইয়া এটা আমরা পারবো। 1 এবং 3 পারবা সবাই? আচ্ছা ভাইয়া, তোমরা তোমাদের বই থেকে একটু ছবিটা তুলে আমাকে পাঠাও। এই যে আমার এটা পিচ্চির কাজ, এইটা পড়ানো একটু হাস্যকর হচ্ছে। ও লেখালেখি শুরু করতেছে তো এখন প্রত্যেকটা বই এই অবস্থা। তোমরা এই ছবিটা তুলে আমাকে একটু পাঠাও। ওকে, 22 নাম্বার করব এই গ্রুপে। 22 নাম্বারটাই বলা হয়েছে sin x plus cos x sin 2x plus cos 3x। এটা সমাধান করতে হবে, সাধারণ সমাধান। মেরা নরমালি বলো তো এই অঙ্কটা কি করবা? কেউ মানে নরমালি বলো। cos দুইটা এক সাইডে নিয়ে যাবে, cos দুইটা এক পাশে, sin গুলোকে এক পাশে cos sin cos cos। আর কোনটা বামে আনবা বলো একটু দেখি, কোনটাকে কোন দিকে আনবা? মেরা cos 2x টাকে বামে আনবা, minus cos 2x sin কে ডান পাশে sin কে। আমি একটু বুঝাই বলি। cos x minus cos 2x লিখবো, কারণ আমরা কি এটা জানি যে cos এর ক্ষেত্রে ছোটটা আগে থাকলে ভালো, তাই না? না হলে আজিরা একটা মাইনাস নিয়ে প্রবলেম হবে তোমার। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাই, জি ভাই। ফাইন, 22 করে দিচ্ছি। যদিও এই গ্রুপ শেষ হয় নাই, কিন্তু আমরা এই গ্রুপ থেকে চলে যাব গ্রুপ 3 তে। 22 নাম্বার এই গ্রুপ 2 এর বাকি অঙ্কগুলা কাজ দিব আমি। এর মধ্যে আমার হিসাবে তোমাদের 3টা অঙ্কে প্রবলেম হবে। গ্রুপ 2 এইচডব্লিউ আছে, গ্রুপ 2 আর 3 হবে অ্যাকচুয়ালি। তো এর মধ্যে গ্রুপ 2 তে 3টা আর গ্রুপ 3 তে একটা প্রবলেম হওয়ার কথা। যে 4টা অঙ্ক আমি নেক্সট ক্লাসে পড়াবো, কিন্তু নাম্বারগুলো বলবো না, তোমাদের ক্লাস দিতেছি, তোমরা প্রবলেম ফেস করো। বুঝছো সবাই? জি ভাই। Okay. So sin x cos x minus cos 2x sin 2x minus sin cos c minus cos d আর sin c minus sin d। সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। আর এটা কি cos sin minus sin 2 cos sin। উভয় পক্ষ থেকে আমি 2 কেটে দিতে পারি। sin 3x by 2 sin x by 2 cos 3x by 2 sin x by 2। মেজর যেটা ভুল তোমাদের হাত চুলকাবে বা স্বভাবত কারণে যে কেটে দিই না, ভাগ করা যায় না। আমরা জানি যে রাশিটার মান আমরা নির্ণয় করতেছি সেটা কিন্তু ভাগ করা যায় না, তাই না? সবাই কি জানি? ক্লাসের সবাই
জি ভাইয়া জানি তো। ওকে, সো বামে আইনা কমন নিবা রুল একবারে বামে আইনা একবারে কমন নিয়ে ফেলি। sin x/2 কমন, sin 3x/2 minus cos 3x/2 equal to 0 অথবা করবা হয় sin x/2 equal to 0 sin theta 0 হলে theta হচ্ছে m pi, so x will be 2m pi অথবা ভাইয়া tan থিটার মান যদি 1 হয় তাহলে থিটার মান কি হতে পারে? হ্যাঁ tan theta 1 হলে tan 45 ডিগ্রি 5/4 নিয়ে কাজ করবে, এটা ডানে। sin 3x/2 equal to cos 3x/2 এটা ভাগ করে নিয়ে আসো sin by cos কত হয়ে গেল বলো? tan 3x/2 1 মানে কত? tan 45। ভাইয়া আপনি যে লাস্ট বার মানে যখন নাকি লিখছেন sin 3x/2 into sin x/2 is equals to cos 3x/2 into sin x/2, এখানে যদি আমরা ডাইরেক্ট tan 3x/2 is equals to 1 আনতাম তাহলে মানে তুমি এটা ভাগ করে আনতেছো, তার মানে একটু কেটেই দিচ্ছ, কাটতে তো পারবা না। ও আচ্ছা, তার মানে তুমি কাটতেছই, তুমি ভাগ করে আনতেছো তার মানে তো কাটতেছো, মানে এটা যদি শূন্য হয় তাহলে নিচে তো শূন্য অসংজ্ঞায়িত হয়ে যাবে, বুঝতেছো? tan theta equal to tan alpha, theta equal to n pi plus alpha, মনে আছে ক্লাসের সবার? tan theta equal to tan alpha, theta equal to n pi plus alpha, থার্ড কোয়াড্রেন্ট আর ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে x এর মান কত হবে? 2/3 n pi plus pi/4। নির্ণয় সমাধান এটা আর এটা। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা? সাধারণ সমাধান তো এটাই উত্তর। n এলিমেন্ট অফ z লিখতে ভুলে যাও না। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? হ্যাঁ 10 3x/2 का কিভাবে আসলো দেখো আরেকবার। হ্যাঁ মানে sin by cos equal to 1, sin by cos মানে এটা ভাগ করে আনছি, sin 3x/2 by cos 3x/2 tan হয় না, আর ডানে 1 থাকে। a equal to b, তাহলে কি a by b equal to 1 লেখা যাবে না? বুঝতেছো জি ভাই। ক্লাসের সবাই? মানে ভাগ করে আনছি, মানে সবসময় মনে রাখবা যারা সমাধানের ক্ষেত্রে বর্গ করা এটা কিন্তু মানে অনেকে বলতো ভাইয়া এটা স্কয়ার করতাম তারপরে লিখতাম। তোমরা কি জানো যে বর্গ করা একটা মানে বর্গ করলে সবসময় একটা অপ্রাসঙ্গিক জিনিস চলে আসে, অপ্রাসঙ্গিক মূল আসে। মানে আমি একটু বুঝাই বলি, x স্কয়ার সরি x ইকুয়াল টু 2 বর্গ করলে x স্কয়ার 4, আবার x এর মান বের করলে কি হয়ে যায়? প্লাস মাইনাস 2। তো ব্যাপারটা হচ্ছে এটা প্লাস 2 ছিল, বর্গ করার ফলে আমি আবার x এর মান যখন বের করলাম x ইকুয়াল টু -2, একটা অপ্রাসঙ্গিক জিনিস চলে আসছে, x এর মান তো 2 ছিল। তার মানে পারতপক্ষে আমাদের ট্রাই থাকবে, মানে একান্তই মানে আমি একেবারে নিরুপায় না হয়ে গেলে আমি বর্গ করব, বর্গ না করে সামহাও সমাধান করা যায় কিনা সেটা ট্রাই করব। যদি একান্তই হচ্ছেই না তাইলে আর কি করব? তখন আমার এই উপায়ে যেতে হবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? ওকে, আমাদের গ্রুপ 2 মোটামুটি হয়ে গেছে। গ্রুপ 2 এর কাজ আমি দিয়ে দিচ্ছি, গ্রুপিংটা অলরেডি আমি লিখে দিয়েছিলাম। গ্রুপ 1 2 3 আরো দুইটা গ্রুপ আছে, এবং 7.2 এর মোস্ট প্রবাবলি আরো দুইটা ক্লাস তোমাদের হবে নেক্সট উইকটা আর কি। তারপর আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 4 বহুপদীতে। তবে তাড়াহুড়া করবো না, তোমরা সব অঙ্ক করবা, মানে কোনোটা প্রবলেম হইলে আমার সাথে ডিসকাস করে নিবা অবশ্যই, এটা পারি নাই আমি সবগুলো করায় দেওয়ার চেষ্টা করবো। ভাইরা গ্রুপ 3 এর যে ম্যাথগুলো ছিল তোমাদের হয়তো মনে আছে 17 থেকে 21, গ্রুপ 3 চিনবা কেমনে? পরীক্ষার সময় তো লেখা থাকবে না যে গ্রুপ 3। আমি একটু হিন্ট দেই ভাই, গ্রুপ 1 আমি দিছি tan এর অঙ্কগুলো, tan a plus b। গ্রুপ 2 দিছি sin plus cos এই ধরনের সূত্র। আর গ্রুপ 3 কি তাহলে? এবারে আসো, গ্রুপ 3 এর ফরম্যাট থাকবে এরকম, a cos theta plus b sin theta equal to c থাকবে। এটা দেখে বুঝবা যে এটা গ্রুপ 3। cos theta এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট, sin theta এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট। তাহলে স্টেপ 1 এক নাম্বার স্টেপ কি?
রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দ্বারা, মানে অনেকে বলবো ভাইয়া এটা তো বর্গ করে দিলে হইতো, তো sin স্কয়ার থিটার পরে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে দিব। তো আমি আগে কি বলছি না, বর্গ করলে যেহেতু অপ্রাসঙ্গিক জিনিস আসে, আমরা পারতপক্ষে চেষ্টা করব বর্গ না করতে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করো, বর্গ না করে সমাধান। রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কি cos থিটার সহগ আর sin থিটার সহগ বর্গ করে যোগ করবা, তার বর্গমূল দ্বারা উভয় পক্ষকে ভাগ করবে। স্টেপ 2 cos a plus b অথবা cos a minus b এর সূত্রে ফেলা। চাইলে সাইনের সূত্র ফেলা যেত, কিন্তু তোমাদের কি মনে আছে সাইনের চেয়ে cos এর সূত্রটা সহজ। sin থিটা ইকুয়াল টু sin আলফা, থিটা ইকুয়াল টু m পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার m আলফা, আর cos থিটা ইকুয়াল টু cos আলফা এর সূত্র কি থিটা ইকুয়াল টু টুয়াইস m পাই প্লাস মাইনাস আলফা। তোমাদের বইয়ে সবগুলো উত্তর কোসাইন দিয়ে দেয়া আছে, এই কারণে আমরা এটা ফলো করব। এটা কোনো ভুল হবে না, সাধারণ সমাধানের একই রেজাল্ট হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে চাইলে সাইনের সূত্র নেওয়া যেত, কিন্তু তোমাদের বইতে কোসাইন সূত্রটা নেওয়া হয়েছে। বলো ভাইয়া, প্রশ্ন আছে কোনো? ওকে, ঠিক আছে। তো এবার এক নজর আমরা দেখব যে এই গ্রুপগুলো দেখে চেনা যায় কিনা। ভাইরা দেখো তো 17 থেকে 21 দেখে চিনতে পারো কিনা? cos x plus √3 sin x equal to √2 বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাই। এটা কি একটু বলতে পারেন? হ্যাঁ, বুঝি নাই। না ভাই, এটা কিভাবে করবো এটা কনফিউশন লাগতেছে। a cos x plus b sin x equal to c। a cos x b sin, মানে a cos x plus b sin x equal to c। cos থাকবে, sin থাকবে, কনস্ট্যান্ট থাকবে। দেখো জি ভাই বুঝছি। ফাইন, 17 করাই দিব, 18 3 করাই দিব। 17 থেকে 21 পর্যন্ত করতে হবে। আই হোপ দুইটা পারবা না, বা একটা পারবা না, একটা ছাড়া। নাম্বারটা বলবো না। আসল স্টেপগুলো দেখি। 17 অঙ্ক সোজা। cos x plus √3 sin x equal to √2 বলবা cos x এর সহগ কত? a 1, b কত ভাইয়া? √3, root over a square plus b square কত ভাইয়া? 2। 2 দ্বারা ভাগ করবা, ক্যালকুলেশন মনে মনেই করবা, ওইটা 2 দ্বারা ভাগ করছো, সাইড নোট দিবা 2 দ্বারা ভাগ করে, সিম্পল। কেমনে পাইলা সেটা আমি বলে দিচ্ছি। এবার স্টেপ 2 কি বলতো? cos a plus b অথবা cos a minus b। ভাইয়া cos a minus b সূত্র হচ্ছে cos a cos b plus sin a sin b। এখানে যেহেতু প্লাস আছে তার মানে এই সূত্রেই পড়বে। cos x আছে, cos কত হইলে হাফ হয় বলো তো কেমন? cos 2 pi by 3। pi by 3, cos pi by 3। এবং আল্লাহ মেহেরবান যে এইটা sin pi by 3 হয়ে যাবে। যদি না হয় তাহলে বুঝবা তোমার অঙ্ক হয় নাই, কি ভুল হয়েছে চেক করবা। কারণ এই অঙ্কগুলোতে এইভাবে মিলাই দেয়াই থাকবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? ফাইন, √2/2 1/√2 cos a cos b, হ্যাঁ sin pi by 3 মানে √3/2 cos a cos b plus sin a sin b কত হবে? cos a minus b 1/√2, সরি 1/√2 কে কি লেখা যায়? cos pi by 4
হেল্প করো cos থিটা ইকুয়াল টু cos আলফা কত হবে twice পাই প্লাস মাইনাস আলফা এটা পুরোটাকে থিটা আর পুরোটাকে আলফা চিন্তা করছে কিন্তু x এর মান বের করতে হবে twice পাই প্লাস পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 4 তো এখানে দুইটা শর্ত একটা প্লাস একটা মাইনাস তো কি হবে বলো প্লাস বিবেচনা করো মাইনাস বিবেচনা করো x কত হচ্ছে twice পাই প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 4 এটাকে লসাগু করলে হয় 7 পাই বাই 12 আর মাইনাস কনসিডার করলে twice পাই প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 4 লসাগু করলে হয় 12 লসাগু 4 পাই মাইনাস 3 পাই পাই বাই 12 তাহলে x এর এই দুটো সাধারণ সমাধান অবশ্যই n এলিমেন্ট অফ z লিখতে ভুলে যাও বুঝতেছো ম্যাথগুলো ক্লাসের সবাই কি বুঝতেছো বুঝতেছি ফাইন কেননা এই টাইপের একটা অঙ্ক করি যেটার মধ্যে লিমিট দেয়া আছে তাতে যেটা হবে যে আগে সাধারণ সমাধান তো করবই তারপরে আমরা ছকের মাত্র একটা অঙ্ক করছি আজকে তো আরেকটা অঙ্ক একটু দেখাই দিতে চাচ্ছি আমি সেটা হইলো 18 এর 3 এ মনে হয় লিমিট আছে সবাই দেখে 18 এর হ্যাঁ 3 কে প্লাস পাই ভেরা এর আগে তোমাদের বলছিলাম যে 0 এর চেয়ে বড় হইলে n এর মানটা নেগেটিভ নেওয়া যাবে না কিন্তু এইখানে কি n এর মানটা প্লাস মাইনাস দুইটাই নিতে হবে না সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই কারণ এখানে থিটার মানটা নেগেটিভও হইতে পারে তো n হচ্ছে এলিমেন্ট অফ z তার মানে z কিন্তু ধনাত্মক ঋণাত্মক দুই ধরনেরই পূর্ণ সংখ্যা বোঝায় ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ফাইন 18 এর 3 নাম্বারটা করে দিই রুলটা নিশ্চয়ই মনে আছে √1 স্কয়ার প্লাস স্কয়ার বোর্ড ব্লার বোর্ড কি ব্লার দেখতেছো সবাই জি স্যার কেন এরকম হলো এতক্ষণ পরে বোর্ড ব্লার কেন এখনো টিল নাও ব্লার নাকি জি স্যার প্যাথেটিক আচ্ছা আমি হ্যাঁ আস্তে আস্তে ঠিক হচ্ছে একটু অপেক্ষা করি হ্যাঁ তোমরা সবাই অঙ্কটা দেখো মানে 18 এর 3 দেখি আস্তে আস্তে কতক্ষণে ঠিক হয় কিনা না হলে স্ক্রিনশট রাখবো গ্রুপে আমি সাবমিট করব না 18 এর 3 নম্বরে বলা হয়েছে cos থিটা মাইনাস sin থিটা 1/√2 মাইনাস পাই থেকে প্লাস পাই এবারও কি ব্লারি এখনো কি ব্লারি আছে মোটামুটি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একটু অপেক্ষা করি দেখি ব্যান্ডউইথ বাড়ে কিনা ওকে বেরা cos থিটা আর sin থিটা cos থিটার সহগ হচ্ছে 1 sin থিটার সহগ হচ্ছে -1 √1 স্কয়ার প্লাস -1 স্কয়ার কত হবে √1 স্কয়ার প্লাস -1 স্কয়ার মানে 1 + 1 √2 √2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করো কত হবে 1/2 cos থিটা minus 1/√2 sin থিটা 1/√2 into 1/√2 1/√2 মানে cos π/4 আবার 1/√2 মানে sin π/4 ইকুয়াল টু ডানে হচ্ছে হাফ cos a cos b minus sin a sin b সূত্র হচ্ছে cos a plus b আর ডানে হাফ মানে হচ্ছে cos π/3 so cos theta equal to cos alpha
থিটা হবে twice pi প্লাস π/4 টা ডানে পাঠিয়ে দাও। আমরা যদি প্লাস আর মাইনাস বিবেচনা করি তাহলে একবারে লিখব। প্লাস বিবেচনা করলে twice pi প্লাস π/12 হয়, আর মাইনাস বিবেচনা করলে অথবা থিটা হয় twice pi minus 7 π/12। এই দুটো উত্তর হয়। যারা বোর্ড কি এখনো ব্লার দেখতেছো? স্যার ব্লার হচ্ছে আবার ক্লিয়ার হচ্ছে, কনস্ট্যান্ট থাকতেছে না। কেন বুঝতেছি না। যাই হোক ঠিক আছে, সমস্যা নাই, আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, তাইলে লাস্টে আমি অ্যাটলিস্ট যেন অঙ্কটা তোমরা ঠিক মতো দেখতে পারো, এই কারণে আমি স্ক্রিনশট রাখতেছি এই অঙ্কটা। ফাইন ভাইয়া, সমাধানটা করে ফেলছি। এবারে এই রেঞ্জে -π থেকে +π পর্যন্ত এই রেঞ্জে কয়টা উত্তর আছে সেটা আমার খুঁজে বের করতে হবে। তো তার জন্য আমি করব একটা ছক। সো যেহেতু আমি এটা স্ক্রিনশট রাখছি, আমি পুরোটা মুছে দিচ্ছি, ছকটা পুরোপুরি আমি করি। এইটা হলো সমাধান। n থিটা আর থিটার মান হচ্ছে twice pi minus 7 π/12। তো প্রথমত এখানে শূন্য বসাইতে হবে +π/12 minus 7 π/12। এরা দুটি গ্রহণযোগ্য, কারণ π/12 মানে হলো 15 ডিগ্রি, minus 7 π/12 হচ্ছে -105 ডিগ্রি। দ্যাট ইজ -180 থেকে +180 এর মধ্যে আমার উত্তরটা রাখতে বলছে। -π থেকে +π দুটি গ্রহণযোগ্য। এক বসাই দিলে কি হয়? এক বসাইলে পজিটিভ 1 যদি আমি এখানে কি পাবো? স্যার ভিডিও স্টপ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ স্টপ হয়ে আছে ভিডিও। হ্যাঁ ভিডিও ও একদম। আচ্ছা আমি একটা কাজ করি ভাইয়া, মানে তোমরা সবাই আবার জয়েন করো, 5 মিনিট ক্লাস বাকি আছে, দ্রুত সবাই জয়েন করো।